মেঘের মাঝে ডুবে আছে পাহাড়। এটা আসলে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কি সুন্দর। আল্লাহর অপরূপ সৃষ্টি, অপরূপ সৃষ্টি। যে আমাদের গেস্ট সবাই ব্যস্ত ছবি তুলতে। আলিম ভাই, সে সামথিং। কেমন লাগছে? অসাধারণ একটা ভ্রমণ। আর ভিউটা কেমন লাগছে? ভিউটা অসাধারণ, মানে এত হাজার ফুট উপরে আমরা আছি, নিচে কি আছে দেখা যাচ্ছে না, শুধু আশেপাশের কিছু গাছ দেখা যাচ্ছে। আমরা অনেক উপরে আছি, অসাধারণ এক কথায় চমৎকার। আপনার কেমন লাগছে আপু? অসাধারণ অসাধারণ অসাধারণ, সুরাইয়া আপু? অসাধারণ। না আসলে মিস করতাম, জীবনে অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এখন বাকি সময়টা এইভাবেই ঘুরে আনন্দ করে প্রকৃতি দেখে ঝটিকা সফরের সাথে। কাটাতে চাই। হ্যাঁ, খুবই মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আসলে না দেখলে বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমাদের ফটো সুন্দরী, আমার এত ভালো লাগছে, আমি কাজলকে তুলে নিয়ে যাবো এই জায়গা আনার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, আমি অনেক খুশি। দাদা আপনার কেমন লাগছে? 2015 সনে আসছিলাম, জি, তখন আমি মেঘের চূড়ায় উঠে গিয়েছিলাম, কারণ বৃষ্টি নেমেছিল। ওকে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি মেঘের চূড়ায় চলে গিয়েছিলাম, সেটা হলো এখানে, ঠিক এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এখন কেমন লাগছে এত বছর পর? আজকে আরো সুন্দর লাগছে। আরো সুন্দর লাগছে। থ্যাংক ইউ দাদা। ইয়াসমিন আপা? আল্লাহ অসাধারণ, জটিকা সফরকে ধন্যবাদ এত সুন্দর অসাধারণ একটা ভিউ দেখানোর জন্য। বিশেষ করে কাজল দুর্দান্ত। কাজল তো কাজল, এই চোখের কাজল, আপনাদের নসিবে ছিল এই জায়গাটা। চোখের মণি কাজল আমাদের। থ্যাংক ইউ খুবই সুন্দর কাজল রেখা, এত সুন্দর ও সুন্দর করে আমাদেরকে এত যত্ন করে ঘোরাচ্ছে। থ্যাংক ইউ। তপন দা আপনার কেমন লাগছে? না, আমি কিন্তু এত সুন্দর ভাবি নাই। এত সুন্দর ভাবেন নি না? না, আমি ভাবছিলাম ডিম পারাবার কেন রাখছে, ডিমের মতো কিছু একটা হবে আর কি। ইটস ওয়ার্থ কামিং হিয়ার। ও থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসলে অনেক সুন্দর, অসাধারণ এটা। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি ওদেরকে সময় দিয়েছিলাম যে এখানে তোমার 10 মিনিট থাকবো, বাট আমার নিজের এখান থেকে সরতে ইচ্ছে করছে না। একটা বা দুইটা বেশি তুলতে পারবো না, কিন্তু আগেই বলে দিলাম। তিনটা রেডি? অত পিছনে যে অনেক সাহস কথা মনির। She can sacrifice her life for the photo.